আমাদের এই কোর্সগুলোকে আমরা করতেছি। তো আপনারা নিজে শেখেন বা আপনারা আপনাদের ভাই ব্রাদারকে দেন, দিলে দেখবেন যে দেশ আমরা উন্নয়ন করতে পারছি। শুধু আমার সাথে না, আপনাদের দেশের সাথে নিজের সাথে একজন ছেলে গিয়ে অনার্স মাস্টার্স পাস করা ছেলে থাকে, কিন্তু কি করে তার দক্ষতা না থাকার কারণে কিছু করতে পারে না। কিন্তু আপনাদের এখানে যারা কেমিক্যাল সম্পর্কে জানতেন না, আমার এখানে যারা ট্রেনিং নিয়েছেন, একদিন পরে হলো পরের দিন যায় কিছু না কিছু একটা ডিটারজেন্ট তৈরি করতে পারছেন, না হলে 50 কেজি বিক্রি করতে পারছেন, না হলে 10 কেজি বিক্রি করতে পারছেন। আর শুধু বিক্রি কেন, আমি তো আপনাদেরকে, আপনারা এমন কেউ আছেন যে বলতে পারবেন যে স্যার সাপোর্ট দেয়নি ট্রেনিং নেওয়ার পরেও? কেউ কি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমি আপনার প্রতি একটু নোট ডাউন করে রাখি, আপনার প্রতি আরো কেয়ারফুল হব। তো আমার কথা হলো যে আমার এখান থেকে যারা প্রশিক্ষণ হয় তার অভিভাবক হিসেবে, কারণ আমি আপনার ওই 3000 টাকা বা 5000 টাকায় শুধু ফলো করি না, আমি ফলো করি যে ওকে আমি কিভাবে, আমি দেখি যারা ক্রিয়েটিভিটি পারসন তাদেরকে কিভাবে গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে কিভাবে মানে সহযোগিতা করা যায়, সম্পূর্ণ চিন্তা ভাবনা করে কিন্তু দিন রাত 24 ঘন্টা হলো আমি কথা বলার চেষ্টা করি। আর আগে একটু বেশি সময় দিতাম, এখন একটু কম সময় হয়ে যায়। আমি বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে বলতে চাই যে আপনারা যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস এসএমএস দিতে পারেন, মেসেজ দিতে পারেন, কারণ আমাকে রিসার্চ করতে হচ্ছে, আমাকে বইয়ের বিষয়গুলো, আমাদের যেহেতু সেমিস্টারগুলো চলতেছে, বইগুলো আমাকে এডিশনের বিষয়ে আমি নিজেই যদি এটা এডিশন করতেছি, তো এইগুলো ফলো আপ করতে হচ্ছে, বিভিন্ন চাপ থাকে। এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে উদ্যোক্তা করার জন্য আপনারা যদি আমাকে একবার মেসেজ দেন আমি 10 বার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। হয়তো ব্যস্ততার কারণে আমি একটু ডিলে হয়ে যায়, যে দেখি না পেয়ে মানে শেখানোর ব্যবস্থাটা আমি করে দিই। ইনশাআল্লাহ আপনাদের পাশে বক্স সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট আছে, থাকবে। আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করে আপনাদেরকে এই প্রতিষ্ঠানকে মানে যত প্রকার সাপোর্ট আছে আপনারা নিয়ে নিজেকে স্বাবলম্বী করার জন্য আপনাদের যা করা দরকার আমাদের এখান থেকে আপনারা অবশ্যই সাপোর্ট দেবেন, আমরা কন্টিনিউ এই সাপোর্টগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো বক্স সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলতেছে। আরো কিছু বিষয় আছে যেগুলো বিষয় নিয়ে আমি 3 দিন পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন আমরা একটা অ্যাসোসিয়েশন করছি। কি অ্যাসোসিয়েশন? যে আপনারা উদ্যোক্তাদের তৈরি করার জন্য যে অ্যাসোসিয়েশনটা দরকার, যেমন আমাদের বিএসটিআই নাকি ঝামেলা করে, তারপরে ভ্যাট অফিস অনেক ঝামেলা করে, অনেক ধরনের সমস্যা, সরকারি সমস্যা, কারণ এরাও তো জানে না যে কিভাবে প্রোডাকশন করে। আপনারা করলে আপনাদের নাকি দোষ, তখন আপনাদের ইনফরমেশন গুলো আপনাদের জানা থাকে না, বা জানার জন্য আমরা যে কিভাবে আমরা এটা করতে পারি। তখন দেখলাম যে না, একটা আমাদের অ্যাসোসিয়েশন করলে এই অ্যাসোসিয়েশন থেকে যদি আমরা একটা গ্রুপিং করি, এই গ্রুপিং থেকে যদি আমি নিউজ দিয়ে দেব, তখন তো সবাই আলাদা হলো। কারো কোনো সমস্যা হলে তাহলে মানে আপনাদের ছাতা একটা থাকবে, অ্যাসোসিয়েশন মানে ছাতা একটা আমরা থাকলাম, যে কখনো কোনো সমস্যা হলে এটাতে আমরা সবাই একত্রবদ্ধ হয়ে ওই কাজটা আমরা করার চেষ্টা করলাম। এবং সরকারি যদি কোনো অনুদান বা সরকারি যদি কোনো ইভেন্ট থাকে, সেগুলো আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে বা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা জানাইতে পারি, তাহলে এবং আপনারা জানতে পারেন। এক কথা আপনাদের একজন উদ্যোক্তা হওয়ার জন্য যা কিছু পরিপূর্ণতা গাইডলাইন লাগে, সবগুলো এখান থেকে বসে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি। মনে করেন না যে খালি বসে বসে মনে হয় যে স্টুডেন্টকে পড়াই, এগুলো নিয়েই চিন্তা, সরকারের সাথে কমিউনিকেশন বা বিভিন্ন ছাত্রদের, যেমন আমাদের প্রিন্সিপাল স্যার, বিভিন্ন ছাত্রের সাথে যখন আমরা কমিউনিকেশন করি, যে এনাদের আইডিয়া বা এনাদের যে অভিজ্ঞতা আমরা নিয়ে কিভাবে আরো আগানো যায়, এগুলো অ্যানালাইসিস করি। মার্কেটিংরা যারা আছে তাদের কাছ থেকে কথা শুনে অ্যানালাইসিস করার পরে আমরা কোর্স এটা করার চেষ্টা করি। তাহলে কি হবে, আপনারা জানতে পারবেন, উদ্যোক্তা তৈরি হতে পারবেন। আপনাদেরকে ব্যবসায়ী হিসেবে আমি তৈরি করতে চাচ্ছি না। ব্যবসায়ী মানে তো সব ব্যবসায়ী, যেটাই করবেন সেটাই লেনদেন করলেই ব্যবসা, তাই না? আপনারা যখন শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য যা করা দরকার, ইনশাআল্লাহ বক্স সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট আগে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আর আপনাদের দীর্ঘায়ু কামনা করি আমি, আর ব্যবসার উন্নতি কামনা করি। তারপরে হচ্ছে কি আমরা যে অ্যাসোসিয়েশনের যে বিষয়টা, আবার ফান্ডিং এর যে বিষয়টা, সেটা নিয়ে আপনাদের কিভাবে আলোচনা করা যায়, সেটাও আমরা মানে 3 দিন পরে আমরা এটা আলোচনা করব। সেটাও কিভাবে সলভ করা যায়, সেটাও আমি মানে করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আর বক্স সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট নিয়ে আপনারা ভালো পজিশনে থাকলে আমার ভালো লাগবে, এটাই কথা। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। কারো কোনো মতামত বা অভিমত বা মত ভুল থাকতেই পারে, কারণ স্যার সময় দিচ্ছে না। আমি তো যতদূর পারি বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনার। তো এটা না করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে রাখবেন, তাহলে আমি টাইম মতো আপনাদের দেওয়ার চেষ্টা করবো।
তবে সর্বোপরি বলি আপনারা উদ্যোক্তা হইতে হবে। আমার দোকানে যে হাজিটেক্স থেকে র ম্যাটেরিয়ালস নিতে হবে স্যার শিখাইছে, কেউ কি বলতে পারবেন যে স্যার হাজিটেক্স থেকে মাল নিতে বলছেন? আমি বলি বীজ ভালো হলে কাজ ভালো হয়, যেখান থেকে খুশি হয় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনবেন। আমার দোকানে যদি কোয়ালিটি সম্পূর্ণ না পায় নেবেন না, যদি প্রাইস বেশি হয় নেবেন না, আপনি প্রাইসও দেখবেন কোয়ালিটিও দেখবেন, যেখানে পাবেন সেখান থেকে নেবেন। এগুলো বিষয় কিন্তু আমি কখনোই হাজিটেক্স নিয়ে কিন্তু কথা বলি না, কিন্তু হাজিটেক্স থেকে আমি শিক্ষা গ্রহণ করে আর সিআইপিটি লিমিটেড আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতাগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি বলেন যে আপনি তো খালি পাঠ্যপুস্তকে পড়া, না, আমি কিন্তু পাঠ্যপুস্তকে পড়ার লোক না। আমি পাঠ্যপুস্তকে যেমন পড়ে ইঞ্জিনিয়ার হয়েছি, প্র্যাকটিক্যাল লাইফে এই দুই হাত দিয়ে আমি কিন্তু প্রোডাকশন করে আসছি। প্রোডাকশন করে আসছি, আল্লাহ আজকে যা দিয়েছেন গাড়ি বাড়ি যাই দিয়েছেন না কেন সবে আল্লাহর রহমতে প্রোডাকশন করে আমি আসছি। তারপরে যে ট্রেডিং বিজনেস করছি, ইম্পোর্ট বিজনেস করে, আমাদের তো ইম্পোর্ট লাইসেন্স আছে, আমরা ইম্পোর্ট করে আসি। তো ইম্পোর্টের কি যে সমস্যা হয় এগুলো পুঙ্খানু আমার সেই অভিজ্ঞতাটা আছে ইনশাআল্লাহ। এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, জন্য আপনারা আমি যে ভুল ভ্রান্তিগুলো করছি আপনারা যেন করতে না পারেন, সেগুলো তো ক্লাসে আমি আলোচনা করি, তাই না? সেগুলো আলোচনা করি। তো ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সব মিলেমিশে আমরা সামনে সমাধান করে এগিয়ে যাব। বাংলাদেশকে শিল্প উদ্যোক্তা হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করব। চীন যেমন পেরেছে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে ওরা রাজত্ব করতেছে, আমরাও যেন আমরা সারা বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে রাজত্ব করতে পারি, সেই পরিস্থিতিতে আমাদের প্রচেষ্টাগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যেন আমরা কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায়, উদ্যোক্তাদের কোয়ালিটি তৈরি করা যায়, কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করা যায়, কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা যায়, এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের কোনো সমস্যা বা অভিমত থাকলে, মতামত থাকলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানকে আমাদের সরাসরি জানাতে পারেন। স্যার আছে, প্রতিষ্ঠানের লোকজন আছে, সবাইকে জানাতে পারবেন, তাহলে আমরা দেশকে স্বাবলম্বী করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বলি, আমাদের আরো স্যারেরা বলবেন বা সব মিলেই আমরা শেষ করব। তো আপনাদেরকে আমি সামনে কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে আলোচনা করবেন তো ইনশাআল্লাহ। আর উদ্যোক্তা হিসেবে দেখতে চাই সবাই উদ্যোক্তার দিকে থাকে। চাকরি কিন্তু আমাদের বারবার বলতেছি, চাকরি কিন্তু আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারে না। একজন ব্যবসায়ী কিন্তু আরো 10 জনের কর্মসংস্থান নিয়ে দিতে পারে। এই মনোভাব নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর একটা বিষয় সৃষ্টির কথা আসে, অনেকে বলে না যে ব্যবসা করতে টাকা লাগে। আমি মনে করি টাকা লাগে না, ব্যবসা করতে টাকা লাগে না। সেটা যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি বলবো যে আমি যদি আমার জীবনে ব্যবসা শুরু করছি, আমার ইনভেস্টমেন্ট ছিল শূন্য, 50 পয়সাও না। আজকে যাই কিছু করছি না কেন, আমি কিন্তু এমপি ইলেকশনও করছিলাম, ইলেকশনের সময়ও কিন্তু কোটি টাকা খরচ করেছি, সেটা আমার। তারপরে ফ্যাক্টরি করেছি, তারপরে এত কিছু সেটা সম্পূর্ণ আল্লাহর রহমত। প্লাস আমাদের যে মানে জিরো থেকেই আমি করছি, এইটাতে কিছু নলেজেবল হইতে হয়। হ্যাঁ, এটার জন্য প্রোডাকশনের বিষয় থাকতে হয়, সেগুলো আপনাদেরকে জানলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা এগিয়ে দিতে পারবেন। তাহলে টাকার দিকে আমরা তাকাবো না, ব্যবসার মনোনিবেশ দেন, আল্লাহর কাছে চান, দেখবেন যে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আবার এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলি, ব্যবসায়ী মানুষের হাত কিন্তু বড় হইতে হয়, কৃপণতা বোধ হইতে হয় না। এই হাত নিচু হাত মানে পাওয়ার হাত না, পাওয়ার আশা করবেন না, মানে এই হাত করবেন যেটা দেওয়ার হাত। মানে আপনাদের, আমি বলতে চাচ্ছি, আপনাদের পারিপার্শ্বিকতা ভিক্ষু থেকে শুরু করে দান সৎকারগুলো করবেন। এটা কিন্তু একটা বিরাট একটা বিষয়, বিরাট বিষয়। আপনারা 1 টাকা পড়েন, 1 টাকা হলে দান করবেন, বেশি বেশি দান করবেন। এই দানের বিনিময়ে আপনাদের ব্যবসার যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো সলভ হবে। এই কথাটা মনে রাখেন, যারা ব্যবসা রানিং করতেছেন, যারা বেশি দান করবেন তাদের ব্যবসা তত বড় হবে। এটা একটা কথা মাথায় রাখেন। তাহলে ওদের কৃপণতা খুব করার চেষ্টা করবেন না। 10 টাকা নাই, 10 টাকা দেওয়া দরকার নেই, আপনারা 1 টাকা দেন, 50 পয়সা দেন, দানের সঙ্গে আপনারা জড়িত থাকবেন। প্রতিটা সেক্টরেই দানের সাথে জড়িত থাকবেন, হাত বড় করার চেষ্টা করবেন, আর নিচু না। আর ব্যবসায়ীদেরকে সততার সঙ্গে ব্যবসা করতে হয়, কথা কমিটমেন্ট দিয়ে ব্যবসা করতে হয়। এই যে কথা কাজের যে বিষয়টা, এটাতে আপনার টাকা পয়সা লাগবে না। আমার যদি এই কথাটা বলি যে আপনারা কিভাবে 0 পয়সায় আপনি ব্যবসা শুরু করেন, আমার সাথে অনেক কোম্পানির সাথে পরিচয় ছিল। তখন আমি কি করতাম, আমি যখন মার্কেটিং করতাম, সকালবেলা নিয়ে এসে বিকালবেলা টাকাটা বিক্রি করে দিয়ে টাকাটা দিয়ে আসতাম। তার মানে মাঝেতে যে আমার যা লাভ হইতো সেটাই আমার এভাবে ইনভেস্টমেন্ট আমি পাইছি। তো কথা কাজে মিল ছিল, বিধায় কিন্তু আমি সামনে এগিয়ে আসছি। এইভাবেই অনেক বিষয় আছে যেগুলো ঠিক লাগলে আপনারা পরবর্তীতে আমরা আলোচনা করব। আজকে গেস্টরা আছেন, এইগুলো তো আর গেস্টের সামনে আলোচনা করা যায় না, কারণ আমাদের সময়ের বিষয় থাকে। তো এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আরো কোনো যদি থিম লাগে, আমার লেখার কিছু বই আছে, আমাদের কেমিক্যালের কিছু বই আছে,
চাইলে এগুলো নিয়ে করবেন, আপনাদেরকে নলেজেবল করবেন, যত জ্ঞান রাখবেন তত আপনারা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন করবেন। একজন বিজনেসম্যানের কি কি বিষয় রাখতে হয়, প্রোডাকশন ক্ষেত্রে আসলে প্রোডাকশন গুলো আপনাদের ভালো নলেজেবল হতে হবে, কিভাবে কোয়ালিটি সম্পন্ন করা যায়, র মেটেরিয়াল সম্পর্কে জানতে হবে, টেস্টিং সম্পর্কে জানতে হবে। আপনারা যখন টেস্টিং গুলো ভালো জানবেন, কোয়ালিটি অবশ্যই তখন আপনার ফল্ট করবে না। হ্যাঁ, র মেটেরিয়ালস এর অল্টারনেটিভ গুলো জানবেন, তখন তো আপনাদের র মেটেরিয়ালস গুলো যখন অল্টারনেটিভ জানার পরে আপনাদের প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন হবে এবং সস্তা দামে হবে। কারণ মার্কেট চাই সস্তা এবং কোয়ালিটি সম্পন্ন, মানুষের একটা ডিমান্ড থাকে, তাই না? তারপরে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট আমাদের থাকতে হবে। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট মানে আপনার ওয়ার্কার যেগুলো থাকবে তাদেরকে ওয়ার্কার বিষয়ে আপনাদের একটা নলেজ থাকতে হবে যে কিভাবে ম্যানেজমেন্টটা করা যায়। তারপরে বিশেষ করে হচ্ছে যেটা মার্কেটিং, মার্কেটিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং এর জন্য যখন আমি আপনাদেরকে বলবো কোনো ক্লাস বা কোনো সেমিনার আপনারা গ্যাপ দিবেন না, আপনারা যত পারেন সংগঠনের সঙ্গে জড়িত থাকবেন। আমি সংগঠন বলতে রাজনৈতিক সংগঠন বলতেছি না, ব্যবসায়িক যে সংগঠনগুলো আছে আপনাদের চলাফেরা হবে অবশ্যই ব্যবসায়িকদের সাথে। আপনারা কোনো রিকশা চালকের সাথে বন্ধুত্ব আছে, আপনি যদি বলেন যে ভাই আমার ডিটারজেন্টের কোয়ালিটি খারাপ, তাহলে আপনাকে পরামর্শ দিতে পারবো না। অ্যাডভোকেটের কাছে যাবেন, আপনার পরামর্শ দিতে পারবে না। ডাক্তারের কাছে যাবেন, পরামর্শ দিতে পারবে না। তারপরে হচ্ছে পলিটিক্যাল পার্সনের কাছে যাইতে পারবে না। তাহলে আপনার নেটওয়ার্কটা তৈরি করতে হবে সম্পূর্ণ ব্যবসায়িক ভাবে। এগুলো আমি কিছু পরামর্শমূলক আপনাদেরকে কথা বলতেছি, যেগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সামনে এগিয়ে যেতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের মার্কেটিংটা আপনাদের ভালো জানতে হবে। মার্কেটিং এ একটা কথা আছে, মার্কেটিং এর ভাষায় সেল আছে বেল আছে, সেলস নাই বেল নাই, মানে এক কথা আপনাদের যদি সেলস থাকে তাহলে আপনার কোম্পানি এগিয়ে যেতে পারবে, আর যদি সেলস না থাকে তাহলে কোম্পানি এগিয়ে যেতে পারবে না। তাহলে সেলস এর ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টের কোয়ালিটি প্রাইসিংটাও কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। তো অতএব আমাদের মা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, বাবা হচ্ছে মার্কেটিং, এই দুইটা থিম মাথায় রেখে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো আপনাদের ব্যবসা বাণিজ্য উন্নত করেন, আমি সেই দোয়া করি। আপনারা উদ্যোক্তার সামনে বড় মানের কোম্পানি, একজন জন্য মানে নামি দামি কোম্পানি তৈরি হতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করি। আমানিল্লাহ, আল্লাহ পাক যেন আপনাদের করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডাক্তার স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। মুহতারাম বব সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আজকে এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির জাহান, উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জনাব হারুনুর রশিদ। ভদ্রলোকের কথাগুলো খুব কাছে আমি গিয়েছিলাম, আমার সৌভাগ্য কারণ ওনার সাথে আমার নামটাও মিলে গেছে, এটা আমার সৌভাগ্য। উপস্থিত আছেন সচেতন বিবেক, কর্মমুখী হাত এবং জ্ঞানের সাথে মিলিয়ে দৃষ্টি সম্পন্ন কতগুলো মানুষ যারা এই দেশটাকে পরিবর্তন করতে চায়। আমি আপনাদের জন্য আমার হৃদয় উৎসর্গ, হৃদয়ে আন্তরিক ভালোবাসা পেশ করছি। আপনারা উদ্যোক্তা হতে আছেন। আমার দেশের শিক্ষানীতিতে উদ্যোক্তা তৈরির কোনো ব্যবস্থা নেই। ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যে ছেলেকে জিজ্ঞাসা করেন, যে ছাত্রীকে জিজ্ঞাসা করেন তুমি পড়ালেখা করে কি করবে, বড় একটা চাকরি করবে, বড় শিক্ষিত হয়ে বড় চাকরি করবে, এটা এক ধরনের জুলুম। এর থেকে বড় জুলুম কি জানেন? যে ছেলেটা মাস্টার্স পাস করে সেই ছেলেটা চিন্তা করে আমার এমন একটা চাকরি হবে যে চাকরিটা এই অফিসের সবচেয়ে বড় চাকরি, বেতন হবে সবচেয়ে বেশি, দায়িত্ব হবে সবচেয়ে কম। আপনারা যদি আমি মিথ্যা বলি আমার সাথে কথা মিলে এরকম মন মানসিকতা পেশ করি না আমরা, এটা এক ধরনের জুলুম। পুরো জাতি যখন জুলুমের মধ্যে নির্যাতিত থাকে নিজের জানায় আর অজান্তে, তখন এই দেশে অর্পণ হবে না। একজনের একটা কিভাবে দেখছিলাম যে আপনি একটা বাঁদরের সামনে একটা কলা রাখেন আর $1000 একটা নোট রাখেন, বানর কোনটা নেবে? আপনারা সচেতন উত্তর দিয়েছেন, ধন্যবাদ। কারণ বানর জানে না এই $1000 দিয়ে
কয়েকশো কলা পাওয়া যায় নাকি কয়েকশো ডজন কলা পাওয়া যায়? বাংলার এই চিন্তা নেই মাথায়। আমাদের জাতির শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যাপারে আমরা চাকরি করি। আচ্ছা, চাকরিতে ব্যবসায় পরিবর্তন কি হয় ভাই? গার্মেন্টসের একজন মালিক, তিনি কি করেন? চাকরি করেন না ব্যবসা করেন? তিনি ব্যবসা করেন, তিনি উদ্যোক্তা। তার বছরের শেষে কি পরিবর্তন হয়? একটা গাড়ির মডেল, নতুন একটা বাড়ির মডেল, নতুন একটা কারখানা পরিবর্তন হয়। আর আমাদের ওখানে আমাদের ভাইরা যিনি জিএম এজিএম থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন কর্মচারী, তার কি পরিবর্তন হয়? জামা, জুতা, কোনজন মোবাইল সেট, তারপর কি হয়তো জুতা সেট করে কি হয়, বই, ড্রেস, এগুলো চেঞ্জ হয়। এই তো চরিত্রের ব্যাপারটা আমি না হয় নাই গেলাম। আমাদের চরিত্র যে কি পরিষ্কার। আমাদের দেশে আমরা কাজ করতে চাই না। আপনি দেখেন, একই কারখানায় একই বিল্ডিং এর নিচে একজন ব্যবসায়ী আর ৮,০০০ মানুষ চাকর চাকরি করে। এই সবগুলো মানুষে একজন মানুষ, অথচ শিক্ষা দীক্ষায় ওই সে গার্মেন্টসের মালিকরা সবচেয়ে কম। আন্ডার মেট্রিক বহু লোক আছে। আকিস কোম্পানির মালিক 200 টাকা নিয়ে আসছে, আসে নাই? If you want to change the world, at first you change yourself. তুমি যদি পৃথিবীটা পরিবর্তন করে দিতে চাও, প্রথম তোমার নিজেকে পরিবর্তন করো। আপনারা নিজেদের পরিবর্তন করার জন্য এই উদ্যোগ হতে আসছেন। কিভাবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাবো, ভাষাটা আমার নেই। তবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের আন্তরিকতাটাকে খালেজ করে দেন। আমাদের আলেম ওলামারা আমাদেরকে ওয়াজ করে কাজের কথা শেখায় না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, আমি পেশায় একজন শিক্ষক, নেশায় আমি একজন চিকিৎসক। হার্বাল মেডিসিন তৈরি করা, হাকিম সাহেব ইসলাম মেডিকেল কলেজ থেকে আমার দুটো ডিগ্রি। কিভাবে মেডিসিন তৈরি করে ওটা ভালো করে শিখছি, কিন্তু মেডিসিন তৈরি করি না। মেডিসিন ওই বাজার থেকে কিনে দিই। 1 কেজি আমলকির দাম বাজারে 120 টাকা, এটা পাউডার করলে 130 থেকে 50 টাকা হয়। এক টুকু একটা কোটায় সর্বোচ্চ 10 টাকা আমলকির পাউডার দিয়ে গ্যাস্ট্রিকের জন্য আপনার থেকে 350 থেকে 700 টাকা পর্যন্ত নেয়। আপনিও দেন, আমিও নেই। এইভাবে চলছে। শুধু আপনার মেন্টালিটি চেঞ্জ না করার কারণে এই জুলুমের শিকার হচ্ছে। আপনি সেটাকে জুলুম করবো না, সেটা ওই যে ব্যবসা করতেছে আর আপনি সেই ব্যবসায় শিকার হচ্ছেন। চেঞ্জ হন, চেঞ্জ করেন দেশটাকে, পুরো সমাজটা চেঞ্জ করেন। আর নিয়ে অন্যের টাকা বিনা পয়সা চান্দাবাজি ধান্দাবাজি করে সমাজ চালাতে হবে না। আপনার কাছে চান্দা চাইতে আসবে, তাকে দিতে দিয়ে বলবে ওই যে স্যার বলছে, বললাম না কথাগুলো আমি বউরাসি, উনি 3 বার বক্তৃতা শেষ করছে। আপনারা কি বলছেন? উনিও শেষ করতে পারতেছে না। হৃদয় বিগলিত কথা। আমি বউরাসি কিনছি, ওনার বক্তৃতা শুনতে শুনতে আমি 3 বার পালিয়েছি। আমি কিছু কয়েকবার পারি কিন্তু আমার মনে হয়, কারণ এটা সাইন্টিফিক বিষয়। কারণ ওনার বক্তৃতাগুলো কান দিয়ে ঢুকে আমার ব্রেনের মধ্যে নাড়া দিচ্ছে, পুরো রক্ত সঞ্চালন হচ্ছে। কেন এতদিন হলো না? কেন এই জাতিকে আমরা ডুবে রাখছি? কেন জাতিকে থামিয়ে রাখছি? আমরা কাজ দিতে পারি না। জাতিকে কাজ দেন। এই কাজ না করলে কি হবে? আজকে দেখুন, আমাদের পূর্বপুরুষরা শত শত মাইল দূরে গিয়ে যাইতো হাইটা, একে মিনিমাম 8-10 মাইল হাঁটা করে ব্যাপার নেই। এখনো আপনি বান্দরবান এলাকাতে শাস্তি নিয়ে যান, সেটা অফিসারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার এখানে আপনাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার করে কেন? যারা পানিশমেন্ট ট্রান্সফার করে তারা জানে না তাদের বিবেকের মধ্যে পোকা আছে। তারা ওই ঢাকা টাউনের ঢাকার বড় এসি রুমের ভিতরে থাইকা মনে করে আমি শান্তিতে আছি, আরে তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ডায়াবেটিস গণহারে যাচ্ছে। কারণ কি? সে এরকম হাঁটতেছে না। অথচ ওখানে আমার সাথে দেখা হলো 70 ঊর্ধ্ব এক বুড়ি মহিলা নাতিন সহ গাছের আগে উঠে এই ডাল কাটতেছে। দেখে আমার ঘাম শোনা যায় না, আমার ঘাম ছুটে গেছে। জিজ্ঞাসা করলাম কি করবে? এই বাড়ি তার এখান থেকে প্রায় 7 মাইল দূরে। ওখান থেকে এসে এই বন থেকে কাঠ কেটে বিকালবেলা বাজারে বিক্রি করে সেখান থেকে চাউল নিয়ে সেই বাসায় গিয়ে রান্না করে তাও হোক বাচ্চা কাচ্চা নিয়ে খাবে। এই মহিলা 70 ঊর্ধ্ব বয়স। কি ভাবছে? আমার দেশে বিষয়টা আছে। আমার দেশে যে ছেলেটা পড়াশোনা করে, আমি সময় বেশি দূর করছি কিনা, আমার দেশে যে ছেলেটা মাস্টার্স পাস করে, আমি অনেক সময় আমার শিক্ষার্থীদের বলি আমার একটা ছেলে, আমি শিক্ষক, আমার ছেলেটা মাস্টার্স পাস করবে, এটাই আমার প্রথম টার্গেট। তার হাতের কোনো কাজ জানা থাকে না। আমি যদি মারা যাই, হাতের কাজ জানা থাকলে ভাতে মরবে না, এটাই কথা সত্য। আমার ছেলেটা আমার বাসার ব্যাগটা নষ্ট হয়ে গেছে, সারা রাত্রি ঘুমাইতে পারে না। সকালবেলা এই ভাইয়ের একটা ছেলে 5 পড়ে 5-এ পাস করছে, এখন কিছু করে না, সে ঘুরে গাড়ি ফ্যান ঠিক করতে পারে। আমার ফ্যানটা ঠিক করে সকালে এসে আমার বাসা থেকে 200 টাকা নিয়ে গেছে। আমার ছেলেটাও সামনে। আপনি মনে করেন আমার কি এই মাস্টার্স পাস ছেলে গভর্নমেন্ট পালা দরকার ছিল না ওই 5 পাস বই পড়া দরকার ছিল? জাতির জন্য কথা দরকার ছিল, আমি তো স্বার্থ আমার কষ্টের বিষয় মেনে নিতে পারি না। আমার ছেলে হিসেবে নয়, জাতির একজন 2 হাত একটা
কর্মী হিসেবে আমার ছেলেটা দরকার না ওনার ছেলেটা দরকার? Yes. এই বুঝ যদি আমাদের আসে, এই সেন্স যদি আমাদের ফিরে আসে, উদ্যোক্তা হইছে আত্মীয় স্বজন সবাই উদ্যোক্তা বানান, উদ্যোক্তা বানান। আল্লাহ রাসূলের হাদিস, রিজিকের 10টা একবারে হাদিস ফয়সালা আল্লাহ করবে, এটা এই কথাটা আমি আরেকটা বলছি। রিজিকের 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে, আর 1 ভাগ আসে সব কিছু থেকে। চাকরি কোথায় আছে? চাকরি কোথায় আছে? চাকরির স্থান কোথায়? চাকরি করে সে, আমরা অফিসার হয়ে লাগে খুব ভালো লাগে, আসলে চাকরই তো। বড় অফিসার বড় চাকর, ছোট অফিসার ছোট চাকর, প্রেসিডেন্ট থেকে কেরানি পর্যন্ত সবই চাকর। আমাদের সমাজটাকে চেঞ্জ করার জন্য নিজে বুঝছেন, অন্যকে বুঝবেন। আসুন উদ্যোগটা তৈরি করেন। আমাদের দেশের আমরা মুরব্বীরা ওয়াজ করে আমরা বুঝে কি এটা আল্লাহ ব্যবস্থা করবো। খলিফা হারুন রশিদের আমলে তারই এক বন্ধু, দেখবেন হারুন রশিদের সেই বন্ধু মসজিদে গেলে আর সহজে আসতে চায় না। এবার একদিন জিজ্ঞাসা করলো, দোস্ত ফজরের সময় দেখলাম, জোহরের সময় আসর, আসরের সময় এই বাইরে হও নাই, মাগরিবের সময় তোমার পাইলাম, এসা পাচ্ছে। আচ্ছা একটু কথা বলো তো, তোমার চাকরি কি ছেড়ে দিছো? কোন চাকরি ব্যবসা কোনো কিছু নাই? বলে চাকরি ব্যবসা কোনো কিছু লাগে না। লাগে না মানে? ওই লাগে না এই কারণে তুমি বাচ্চা, তুমি ওটা বুঝবা না। আমি এখন আল্লাহর উলি হয়ে গেছি ভাই, তোমার ক্লাসেরই তো বন্ধু হয়, আমি প্রেসিডেন্ট, তুমি একজন মন্ত্রী বা একজন সেই দেশের কি কয় নাগরিক, আমার একটু বুঝাই তো, একই মাত্রায় তো দিত, তো তোমার বুঝানো যাবে কিনা আমি বড় মুশকিলে আছি। আচ্ছা বলো দেখি, আমি নাইলে অন্যখানে বুঝতে যাবো, আমাকে বলো। তো দেখো, আমি বিকালবেলা ছাদের উপর হাঁটতে গিয়ে দেখলাম আমার বাসার পাশে একটা গাছের আগায়, গাছের এই একটা পাখির বাসা, ওই গাছের পাশায় পাখির বাসায় দুটা পাখি, একটা হলে যে ডানা ভাঙা, অন্ধ এবং খঞ্জর, চোখেও দেখে না, উঠতেও পারে না। এটাই স্বাভাবিক, স্রষ্টার সৃষ্টিতে বৈচিত্র্য থাকবে, সেটা আমাদের জন্য শিক্ষা। যে লোক কথা বলতে পারে না সে কানেও শুনে না, এটা বাস্তব তো। ঠিক যে পাখিটা অন্ধ এবং খঞ্জর, চোখেও দেখে না, উঠতেও পারে না, এই বিপদগ্রস্ত পাখিটার সাথে আরেকটা পাখি আছে, সেটা হচ্ছে ডানাও ভালো, উঠতেও পারে। এই জন্য উড়ে উড়ে সে সারাদিন মনে মনে গিয়ে খাবার দাবার খায়, আর আসার সময় মুখে করে নিয়ে আসে। আর বাসায় যে পাখিটা আছে, সেই পাখিটা বিসিরি বিসিরি করে আর আল্লাহর জিকির করে। দেখছো তো, আল্লাহর জিকির করলে খাওয়ার তার বাসায় আসে, তার টেনশন করতে হয় না। আপনার কি করার সাথে একমত? অনেকেই একমত, আমিও এক সময় একমত ছিলাম এই ঘটনা জানা নাই। খলিফা হারুন রশিদ নিজের দোস্ত তো, দেখছে আশপাশে কেউ আসেনি, কষাই ধরে এক চড় দিছে গালে, কষাই ধরে চড় দিয়ে বলছে, পাখি এখানে কয়টা? কয় 2টা। তুই কোনটা হলি? তুই কোনটা হলি? উচিত ছিল তুই স্বাস্থ্যবান, সুস্থ, তুই চাকরি করবি, ব্যবসা করবি, যা ইচ্ছা তা করবি, উদ্যোক্তা হবি, বানাইবি, বেচবি, কিনবি। এরপরে তোর ইনকাম দিয়ে তোর সমাজ চলবে, তোর পরিবার চলবে, আত্মীয় স্বজন চলবে, অভাবীরা চাইবে, যে যারা ইচ্ছা তারা দান করবি, আর তা না করে তুই মসজিদে আল্লাহ করবি। তার মানে কেউ হারাম, যাতে সান্দাবাজির টাকা হেও আহেরে মসজিদে বই মানে সান্দাবাজির টাকা দিয়ে করে খাওয়াই, তার মানে কি হারাম খাওয়াচ্ছে না? ও হারামের চিন্তা ভাবনাও আমাদের উল্টা গেছে, খেয়াল রাখবেন। হালাল টাকা দিয়া আবার বলছি, হালাল টাকা দিয়া কুকুর কিংবা শুকুরের গোশত কিনে খাওয়া যেমন কি হারাম, কুকুর গোশত হারাম না? ঠিক সুদের টাকা, চাঁদার টাকা, অবৈধ টাকা দিয়া যদি আপনি গরুর গোশত, মুরগির গোশত, মহিষের গোশত, হরিণের গোশত, যত হালাল জিনিস কিনেন, এটাও আপনারা দিচ্ছেন, কতটা আপনারা দিচ্ছেন নিশ্চয় আমার থেকে ভালো জানেন। আর এই জন্য আপনারা উদ্যুক্ত হয়ে জাতিকে পরিবর্তন করতে আসছেন, নিজেকে পরিবর্তন করতে আসছেন। আসলে আপনাদের সাথে যদি লম্বা কথা বলতে পারতাম অনেক ভালো লাগতো। আসুন, এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা বিশেষ করে অধ্যক্ষ স্যারকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা যারা আসছেন, আসুন, অনেক প্রতিবন্ধ থাকে, অনেক সমস্যা থাকে, সব সমস্যা মোকাবেলা করে জাতিকে কিছু দিতে হলে, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হলে উদ্যোক্তা হয় ছাড়া বিকল্প নেই। নাইলে ওই যে খলিফা হারুন রশিদের মতো, আমি তো মনে করি এই বেকার, এই মূর্খ জাতিকে, আমরা যেহেতু আসল থেকে জানি না, অনেকেই জানি মূর্খতা, এই মূর্খ জাতিকে এই অধ্যক্ষ হারুন রশিদ স্যারের হাতে আমাদেরকে বিগলে বক্তৃতা নয়, এটা গোপনের একটা চর। কেন? এটা আমাদের শিক্ষা, আমাদের স্কুলে এই শিক্ষাগুলো দরকার ছিল না, আমাদের মাদ্রাসায় এই শিক্ষাগুলো দরকার ছিল না, আমাদের ইউনিভার্সিটিতে এই শিক্ষাগুলো দরকার ছিল না।
আজকে উনি কি আমাদেরকে এইভাবে বললাম না হয়তো 3 বার বক্তৃতা শেষ করতে চান, আমি চাচ্ছিলাম উনি আরো কিছু কথা বলুন। আমার একটা মুদ্রা দোষ আছে, আমি আমার কথা সবাই আমি চিন্তা করছি না ভাই, যাই হোক আমার কথা পিছন থেকে শুনতেছেন? জি আসুন, একটা জিনিস, গরু বাচ্চা দেয় কয়টা? একটা। কয় মাসে বাচ্চা দেয়? 10 মাসে। মানুষ যেরকম 10 মাসে বাচ্চা দেয়, গরু 10 মাসে বাচ্চা দেয়। কুকুর বাচ্চা দেয় কয়টা? সর্বোচ্চ 7টা। এই 7টা বাচ্চা কয় মাসে দেয়? বাচ্চা গরু কুকুর 6 মাসে। মাশাআল্লাহ, উত্তর কোন দিকে দেয়? দেখুন 6 মাসে কুকুর বাচ্চা দেয়, মানে 1 বছরে 2 বার 14টা বাচ্চা হওয়ার কথা। যাই হোক 7টাই হোক না, গরু বাচ্চা দেয় একটা। 10 মাসে বাংলাদেশে যদি 1 লক্ষ বাজার থাকে, প্রতিদিন 1 লক্ষ করে জবাই হয়। আমার বরকতময় আপু বুই করে 3-4টা জবাই হয়। এইভাবে ঈদের সময়, কুরবানি ঈদের সময় লক্ষ লক্ষ করে জবাই হয়। আপনি বিবেকের আলোকে চিন্তা করে আমাকে উত্তর দিবেন, দেশে গরু বেশি না কুত্তা বেশি? আচ্ছা, গরু তো বেশি কম আমি এখন হিসাব করতে চাই না। কুত্তা এত বেশি হওয়ার কথা যে মানুষ পাও দিতে জায়গা পাইতো না, কুত্তা সরে পাও দিত। কি আছে কুত্তা? নাই কেন? নাই কেন বলবেন? একজন হাত তুলে বরকত নাই, যে আল্লাহ তাআলার রহমত গরুর উপরে। হালালে বরকত নেই, হালালে বরকত আছে, হারামে বরকত নেই। কুকুরের গোশত কেউ খায় না, এটাতে বরকত হবে না। আপনি শুধু হালালের দিকে খেয়াল করবেন, বৈদ্যুতিক চিন্তা করবেন, আপনার বরকতের অভাব হবে না। যেমনি গরুর গোশতের অভাব হয় না, আর কুকুরের গোশত বেচলেও এই কিনতে আইব না। আর এটা এত অ্যাভেলেবল ধ্বংস মিশতে হবে না, কারণ এটা হারাম। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেওয়া। যদি শিক্ষা না নিতে পারি, জীবন ব্যর্থ। জীবন ব্যর্থ, হারাম এই মরণটাও ব্যর্থ। আসুন জীবন মরণ দুটোকে সফল করি, যার থেকে কিছু নেই নিজের জীবনটা সার্থক করে চাকরি করবো না, চাকরি দিব। আমি আর বেশি উদাহরণ কিংবা আমাদের অধ্যক্ষ স্যার আছেন, আমি ওনাকে আন্তরিকভাবে রেসপেক্ট করেছি। শত শত হাজার হাজার মানুষ তৈরি একজন এই করায় আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমাদের এই দেশের মধ্যে আমরা শ্রমিক বা আমরা কর্মচারী হিসেবে থাকতে খুবই পছন্দ করি। তো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে, আমি অত্যন্ত অভিভূত হয়েছি যে আজকে ওনারা উদ্যোক্তা হিসেবে কাজ করতেছেন বা এবং উদ্যোক্তা প্রতিষ্ঠা করতেছেন। এই জিনিসটা দেখে আমি খুবই ভালো লেগেছে বা আমি খুব খুশি হচ্ছি। কি প্রোগ্রাম বা কি বিষয়ে আমি আসলে তত জানতাম না, এখানে আসার পরে আমার মাইন্ড টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা একটা স্কুল বা হবে এমন কিছু, পরিষ্কার ধারণা ছিল না। এখানে আসার পরে প্রসপেক্টাস দেখে নিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বিশেষ করে বলবো আমি একসময় ভুইগড় দারুস সুন্নাহ কামিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে ছিলাম। আমাদের আছেন, ওনাকে আমরা আমাদের ওনার যে টিচিং টেকনিক বা ওনার যে একটা মানুষকে কিভাবে গড়তে হবে সেই জিনিসগুলো মানে আমি হৃদয় থেকে খুব ওনার ইয়েগুলোকে শিক্ষাকে আমি খুব কাছে থেকে দেখেছি এবং ওনার ভিতরে যে প্রতিভা আছে, অনেক ভালো প্রতিভা আছে ওনার মধ্যে। উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন। উনি সায়েন্স থেকে মাস্টার্স করেছেন। তো আজকে আপনাদের এই প্রতিষ্ঠানে যারা আজকে সনদ পাবেন, 6 মাস মেয়াদী ট্রেনিং নিয়েছেন, আমি আপনাদের সকলের জন্য শুভকামনা করছি। আপনাদের একটা জিনিস আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, সেটা হলো যে এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা। আমরা কিন্তু এখানে কেউ সারা জীবন বেঁচে থাকবো না। আমরা এই যে একজন মুসলিম হিসাবে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক, কিন্তু আমরা সেটা থেকে খুব দূরে সরে যাই। এই হালাল এবং হারামের বিষয়টা
আমার বন্ধু যারা মাওলানা হারুন রশিদ সাহেব খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আপনাদের নিকট একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা উদ্যুক্ত হচ্ছেন, আপনারা যে কাজগুলো করবেন সততা ও নিষ্ঠার সহিত করবেন। কখনো অন্যায় বা মানুষের শরীরে ক্ষতিকর হবে এ ধরনের কোনো কিছু আমরা কখনোই করব না, নাকি ভাই? আমাদের যেটা উপার্জন হবে সেটা যেন সম্পূর্ণ হালাল ভাবে হয়, রিজিকের ফয়সালা উপর থেকে হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা যতই চেষ্টা করি যে অনেক বড় হব, অনেক কিছু ইনকাম করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি যেটুকু আমার জন্য নির্ধারণ করেছেন এর বেশি আমি কখনোই পাবো না, খেতেও পারবো না। তো সেজন্য আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে, আজকে পবিত্র জুমার দিন, একটু পরে আজান হয়ে যাবে, তাই আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। আমারও একটা প্রোগ্রাম আছে, সেই মদনপুরে গিয়ে নামাজ পড়তে হবে। তো এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর কথা আমাদের জন্য বলার জন্য। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন হাজী ইসরায়েলি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির স্যার। স্যার আমাদের জন্য স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদেরকে হালাল কর্মসংস্থানের উদ্দেশ্যে কিছু করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে এই অনুষ্ঠানের সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ইঞ্জিনিয়ার হারুন রশিদ ওরফে রাসেল তালুকদার সাহেব, সম্মানিত সঞ্চালক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকতায় নিয়োজিত জনাব গোলাম হোসেন সরোয়ার, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। তোমার যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন তুমি দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহর পক্ষ থেকে রিজিক তালাশের উদ্দেশ্যে, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি সফলতা লাভ করবে, সম্ভবত তুমি সফল হবে। সম্মানিত উপস্থিতি, সফলতা জীবনের একটা ঐকান্তিক চিন্তা ভাবনা, যেটা দুনিয়াবী সফলতা এবং পরকালের সফলতা, দুটো বিষয় আমাদের মুসলমানদের জন্য প্রযোজ্য। সুতরাং আমরা যখন ভালো কাজ করব, কোনো ভালো কাজ করব, দুনিয়া এবং আখিরাতকে সম্মুখ রেখে, সামনে রেখে আমরা